অন্তর্বর্তীকালীন সরকার ছাড়া সুষ্ঠু ও গ্রহণযোগ্য সংসদ নির্বাচন আয়োজন সম্ভব নয় বলে মনে করেন পাট ও বস্ত্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। রাজধানীতে এক সেমিনারে 3 স্তরে সার্চ কমিটি কার্যক্রমের মাধ্যমে নির্বাচন কমিশন গঠনে মতামত তুলে ধরেন। অনুষ্ঠানে নির্বাচন কমিশন গঠনে বর্তমানে আইন পরিবর্তনের তাগিদ দেন রাজনৈতিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন পদত্যাগের পর এখন সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি কোন প্রক্রিয়ায় গঠন হবে তা নিয়ে চলছে নানামুখী আলোচনা। রাজধানীর একটি হোটেলে এ বিষয়ে সেমিনারের আয়োজন করে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজ ও গণমাধ্যমের প্রতিনিধিরা। যদিও ছিলেন না আওয়ামী লীগ ও সমমনা দলগুলোর কেউ। বর্তমান আইন বাতিল করে স্বাধীন অনুসন্ধান কমিটির মাধ্যমে যোগ্য ব্যক্তিদের সিইসি ও নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়ার সুপারিশ করেন বক্তারা। 2022 সালে যে বিতর্কিত আইন হয়েছে সেই আইনটা সম্পূর্ণভাবে বাতিল করতে হবে। মূল চ্যালেঞ্জ হচ্ছে যখন যে সরকার থাকবে সে যেন সার্চ কমিটি এবং ইলেকশন কমিশনের নিয়োগটাকে নিয়ন্ত্রণ করতে না পারে। মানুষের হিউম্যান ডিগনিটি এবং সামাজিক সুবিচার সম্পন্ন করার সম্পন্ন যদি ব্যক্তিকে পায় তার প্রতি সবাই ঐক্যমতে পৌঁছা। ইলেকশন কমিশনের জন্য আলাদা ক্যাডার এবং সেটা এই সরকারকে দিয়ে স্টার্ট করতে হবে এবং পরিষ্কার বুঝতে পারি যে কিভাবে একটা কমিশন গঠিত হলো। আজকে একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, কিন্তু আমাদের তিনটির ইনভলভমেন্ট লাগবে: নির্বাচন কমিশন, সরকার এবং রাজনৈতিক দল, আর সবচেয়ে বড় শক্তি হলো জনগণ। নির্বাচনী যে আইনগুলো যতটুকু সংস্কার করা উচিত ততটুকুই এই রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে এই অন্তর্বর্তীকালীন সরকারেরই সংস্কার করা উচিত। পাট ও বস্ত্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, কেবল নির্বাচন কমিশন দিয়েই ভালো নির্বাচন সম্ভব নয়, প্রয়োজন নির্দলীয় সরকার ব্যবস্থা। অন্যদিকে বর্তমান আইনে ইসির দায়মুক্তির বিধান বাতিল সহ বিভিন্ন সংস্কার প্রস্তাব তুলে ধরেন নির্বাচন কমিশন সংস্কার কমিটির প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। ইনডেমনিটি ক্লজ, দায়মুক্তির একটা বিধান যুক্ত করে ওইটাই হলো আইন হয়ে গেল, এবং এটা অত্যন্ত অগ্রহণযোগ্য আইন। কারণ এই আইনের মাধ্যমে যাকে তারা চান তাকেই তারা নিয়োগ দিতে পারে। কারণ এই আইনের মধ্যে যে আইন এখন বর্তমানে আছে সেই আইনের মধ্যে কতগুলো সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, বিধিবদ্ধ প্রতিষ্ঠান এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধানরা থাকতেন। নির্বাচন শুধু নির্বাচন কমিশনে দিয়েই হয় না, ইলেকশন সম্বন্ধীয় ইলেকশন পিরিয়ডের একটা সরকার বলেন, এটা পলিটিক্যাল পার্টিকে ডিসাইড করতে হবে যে তারা এই স্পেসটুকু দেবে কি দেবে না। না হলে যত ভালোই নির্বাচন কমিশন হোক, যখন সরকার থাকে, আর আমাদের অভ্যাস হচ্ছে সরকার থাকা মানে আমরা সরকারি লোক, সেই হিসাবে যদি ভালো নির্বাচন করতে হয় তাহলে আমার মনে হয় যে একটা ইন্টারিম ব্যবস্থা থাকতে হবে। সেটা আপনারা যদি কনস্টিটিউশন বলেন, either bring it into constitution, whatever way it is. অনুষ্ঠানে বিভিন্ন দেশের উদাহরণ তুলে ধরে নির্বাচন কমিশন গঠনে উন্মুক্ত ও স্বচ্ছ প্রক্রিয়া সহ 5 দফা সুপারিশ তুলে ধরে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। তারা আইডিওলজিক্যালি ডিফারেন্স থাকতে পারে, বাট আমরা ইলেকশন কমিশনের ক্ষেত্রে একটা জায়গায় ঐক্যমত আসতে হবে। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।